জানো, একাকিত্ব অনেক সুন্দর। এই যে দেখতেছো একটা ঘর, এই ঘরটার ভেতরে আমি সব সময় বন্দি। বন্দি বলতে আমি নিজেকেই নিজে বন্দি করে রাখি। আমি ইচ্ছা করলে বাহির হতে পারি। বাসার সবাই যেমন সবার সাথে আড্ডা দেয়, ছাদে যায়, একসাথে গল্প করে, নানান মানুষের নানান বদনাম, অমুককে ভাল লাগে না, নানান কথাবার্তা, এগুলো আমিও করতে পারি। কিন্তু আমার একদম এগুলো ভালো লাগে না। আমার মনে হয় এই যে তারা আমার সামনে অন্যের বদনাম করছে, এই তো পরক্ষণে আমি সরে গেলে তারা আবার আমারই বদনাম করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছো? তোমরা একটা কথা সব সময় মনে রাখবা, একাকিত্ব সুন্দর। তোমরা যত একা থাকবা তত পেরেশানি মুক্ত থাকবা। কিভাবে জানো? মানুষ খুব ভয়ানক। মানুষ মানুষকে একটুও শান্তিতে থাকতে দেয় না, সারাক্ষণ কথার আঘাত দিতে থাকে। আমি মানুষের সাথে মিশেছি, জানো, আমি খুব মিশুক ছিলাম একটা সময়। তো আমি যত মানুষের সাথে মিশেছি, পরক্ষণে আমি দেখতে পারছি যে তারা মানে কখন যে কার প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায় সেটা বুঝতেই পারি না। হঠাৎ দেখে মানুষের রূপ চেঞ্জ, কথা কম বলে, বা নানান ধরনের সমস্যা, বা আমি বুঝতে পারি যে তারা আমার বিষয়ে বাজে কথা বলে বা কিছু। অথচ আমি এমন একটা মানুষ যে আমার নামে কি বলবো, আমি সব সময় চেষ্টা করি নিজেকে নিজের মতো রাখতে। একটা কথা কি জানো, আমি অন্যের খারাপ চাই না। আর আমার এটাই আমার গুণ। আমার নামে যেই যা বলুক, যার মতো যে আমাকে ভাবুক, একটা কথা কি জানো, তোমরা যতই ভালো হও, দুর্নাম তোমাদের নামে রটবেই। তোমরা যতই ভালো হও, তোমাদের নিয়ে বদনাম হবেই। কারণ এটা দুনিয়া। আর এইখানে মানুষ মানুষকে যত পারে নিচে নামায়, যত পারে মানুষকে কথার আঘাত দেয়। এই হচ্ছে মানুষের আচার আচরণ। একটা সময় ছিল একদম একা হয়ে গেছিলাম, যাক আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ একটা সোনামণি দিয়েছে। তো ওরে নিয়ে আমার দিন রাত কাইটা যায়। মেয়ে আমার খুবই দুষ্ট, কি বলবো তোমাদের কাছে, এতটাই দুষ্ট। সে হচ্ছে বিছানায় এক জায়গায় থাকে না। ওরে রাইখা আমি গোসল করতে পারি না ঠিক মতো। কত দিন যে ঠিক মতো শরীর ডইলা গোসল করি না, তার কোনো হিসাব নেই। আচ্ছা, যেই সব মানুষরা বলে যে কি আর করো, ঘরে বসে শুধু তো বাচ্চা পালো, তাদেরকে বলছি একটা বাচ্চা পালা যে কতটা কঠিন সেটা যদি কেউ পরিমাপ করতে পারতো। এই জন্যই মনে হয় আমার আল্লাহ বলছে যে সন্তান পালা সওয়াব, এটার জন্য প্রতিদান দেওয়া হইব। এত কষ্ট, একটা মায়ের ঘুম নাই, নিজের যত্ন নাই, সব কিছু ভুলা যায় বাচ্চার পিছনে শ্রম দিতে দিতে। মাদের নিজের কোনো খেয়াল রাখারই সময় থাকে না। আসলে আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে আমরা মেয়েরা জন্ম থেকেই কষ্ট নিয়ে বড় হচ্ছি। কষ্ট আমাদের করতেই হবে। আমরা যতই নিজেকে কষ্ট থেকে আড়াল করার চেষ্টা করি, কিন্তু কষ্ট কিছুতেই আমাদের ছাড়বে না, থাকবেই কম বেশি। আমি লাইফে অনেক কষ্ট করছি, ওইগুলা কখনো আমি চাইও না কারো কাছে শেয়ার করতে। কারণ একটা কথা কি জানো, আমি বারবার একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আমি যার কাছেই কষ্ট বলি, কেউ আমার মতো করে আমাকে উপলব্ধি করতে পারবে না। আর তুমি তোমার কষ্টগুলো যার কাছেই বলো, সেই কষ্টকে দুর্বলতা ভেবে একদিন মানুষ তোমাকে খোঁটা দিয়ে দিবে, মানুষ তোমাকে ছোট করবে। এই জন্য নিজে যখন নিজের কষ্টগুলো সহ্য করতে পারবা না, তখন আসি এই আকাশের দিকে তাকিয়ে থাকো। আকাশের দিকে তাকায় থাকলে দেখবা আকাশটা কত বড়, তখন এই কষ্টকে কষ্ট মনে হবে না। তারপরে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তাতেও অনেক বেশি শান্তি আসবে। কিন্তু মানুষের কাছে বইলা কোনো লাভ নাই। মানুষ খুবই ভয়ানক। মানুষের কথা কি বলবো, আমি যত দিন যায় তত মানুষ থেকে একা হইতেছি। একা হইতেই ভালো লাগে। আর আমার মেয়েটারে নিয়ে আমার সারাক্ষণ এই রুমটার ভিতরেই কীভাবে যে সময় কাটে, সময় কীভাবে কাটে আমি বুঝতেই পারি না। কারণ ও হচ্ছে আমার একটু স্থির থাকতে দেয় না। ওরে খাওয়ানো, ওর যেহেতু 6 মাস হয়ে গেছে, 7 মাসে পড়ছে, তো এখন তো বাড়তি খাবার খায়। ওরে খাওয়ানো, ওরে ঘুম পাড়ানো, ওরে গোসল করানো, ওর পিছনে আমার সময় কেটে যায়। তো আমি বুঝতে পারি একটা মা আসলে কতটা কষ্ট করে তার বাচ্চাদের জন্য। মাকে নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদের কি বলবো আমি। একটা মায়ের যে একটা সন্তান মানুষ করতে কি পরিমাণ কষ্ট হয়, সেটা আল্লাহ ছাড়া কেউ পরিমাপ করতে পারবে না। আমি জানি না আমার ভিডিও কেউ দেখবে বা দেখবে না,
কিন্তু তারপরও আমার ভালো লাগে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে। যেহেতু সব সময় একা পড়ে থাকি, তাই একটু একটু করে নিজেদের মতো নিজের মনের ভাবগুলো প্রকাশ করি এইখানেই। আর এই যে দেখো, আমি একটা সুন্দর একটা ভিডিও করে নিলাম আমরা মা মেয়ে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। আল্লাহ হাফেজ সবাইকে।